আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু প্লুরাল ব্লগ। সকাল সকাল আমরা নাস্তা পানি কইরা তারপর হইছে মা বাবা ভাই বোন সবাই গল্প করতেছি আর কি। আর ছোটখাটো কিছু রান্না বান্না হবে, আজকে সেও বানাইবো আর কি। চিন্তা ভাবনা করতেছি। সাউথ আফ্রিকাতে অনেক বেশি সেও বানাইছি। দেখে অনেকে বলে সেও পিঠাই দেয়, সেটা আমি জানি না। কে কি বলো অবশ্যই কমেন্ট করে বলবা। আপুটাকে এখন চলো যাই, কাজকর্ম করি। নারিকেল কে করাইছে মা তাহলে? তোমরা তো আমাদের নারিকেল ভাঙাভাঙি দেখো না, তখন যে কি অবস্থা হয়েছে। এই যে দেখো আমার বাবা কি ধরে রাখছে, নারিকেল কোরানোর সময় এটা সহ উঠে গেছে, কিন্তু অনেক সুন্দর প্রিন্ট আছে এটার মাঝে, দেখছেন? মাশাল্লাহ মাশাল্লাহ না? এই যে সানা পয়সা এগুলো আবার কোরাইতেছে। একটা করাইছেন তা কালোগুলো আর উঠায় না তাহলে না নাকি? আর এগুলা দিয়া আমি ছোটই চাইছিলাম আর কি, অরঙ্গা চাইছিলাম। এটা বাবা যাইয়া সুন্দর করে বাসায় যাইয়া দাঁত দিয়া কাইটা পরে এটারে ই করবেন। একটা হচ্ছে দুধের, একটা হচ্ছে ডালের। হ্যাঁ, 100 প্লেট আছে না, পাওয়া যায় না? তাইলে ওটা করেন। হ্যাঁ আচ্ছা, 100 প্লেট দিয়ে করেন বাবা। সানা প্রদীপ যেগুলো করুক, আর আমি হচ্ছে তরকারিটা বসাই দিতেছি। ফ্যান কচু তরকারি যে রান্না করতেছি, বিসমিল্লাহ। আমার বাইব সকালবেলা উঠে আবার এগুলা হাড়ি বাতি দিয়ে আনেছে সবই। আমি তো কালকে আবার গেছিলাম আমার ননদের বাসায়, মা আবার রাতে কিছু দিয়ে রাখছে। আমি বলছি দুইয়ের না না দুইবই, তোমাদের বলছি না বাসায় যাইলেও কোনো কাজ করতে দেয় না কেউ। আবার এখানে আসলেও করবো, বাইরের বউরাও করতে দেয় না, আবার হচ্ছে বাইরেও করতে দেয় না। একটা আনি সবাই মিলা খান, এগুলো যে বড়। আমার এই যে দেখো কলা আনছি, যে কলা পস্তা সেটি ভালো লাগবো। এই যে দেখো আমার বাবা আরো কাজ করতেছে, বুটটা বাঁচতেছে। দেখছেন কত পারদর্শী। আর আপনি শিখলেন কি? আমার বাবা সব শিখালেছে, আর মা শিখাচ্ছে। আমার দাদি যে কত তাড়াতাড়ি কাজ করতে পারতো। দাদির মতন তুমি হয়েছো। ও মা আসলে সবাই দাদির মতন তুমি হয়েছো। না, আমি অত বাহাতি না আবার। দাদির মতন তুমি হয়েছো। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। না আলহামদুলিল্লাহ কোনটা কই? মাশাআল্লাহ। আচ্ছা, দাদির লাগে অনেক বেশি দোয়া করি। আমার দাদি আমাকে বেশি আদর করতে সবার থেকে। তোমার দাদি অনেক ভালো আছে। কোনো সময় যে কেলেঙ্কার লাগে না, জীবনও না। জেঠি সাথে না, আপনার সাথে না। আমার পোলা খান আমার বাবা আবার অনেক সুন্দর করে সাজায় রাখছে। শানাপু এই যে দেখে, এদিকে নারিকেলগুলো কোরানো হয়েছে। কতটুক লাগবো মাসা মায়ের মাঝে? অনেক বেশি না না? পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে দিই। আদা রসুন তো আমি একসাথে কোনো সময় দিই না, আমার মা আবার একসাথে বাইকে রাখছে। আমার মা কিন্তু বেশিরভাগ মা খায় আর তরকারি বসায়, গরুর মাংস টাংস যেগুলো আছে, সেই জন্য একসাথে রাখছি। আমি কিন্তু ধনিয়া গুঁড়া করি নাই, আর এগুলো কি গুঁড়া করবো? আমার তো মানে শুকাইতেই পারি না, এখন কি নাই না এমনিতে গুঁড়া করলাম গো। এরকম বৃষ্টিতে হইব কে জানে, আমি জানি। নারিকেল দিয়ে বসাই দিছি, মাংস যে মশলা আছে এগুলো দিয়ে কষায়া তারপরে নারিকেল দিয়া ওই ফ্যান কচু দিয়ে এগুলা শুকনো শুকনো করে রান্না করতে হয়। অনেকই টেস্টি লাগে আমার কাছে এবার মাংস থেকে বেশি। সেদিকটা নিচে আবার বেগুন ভাজা করব। এই গোল বেগুনে ভাজা কিন্তু ভীষণ মজা লাগে। আমি মনে করছিলাম বেগুনটা বুঝি পোকরা, এখন দেখি একটু একটু দাগ আসলেই পড়ছে বেগুনে। বিসমিল্লাহ, আসতেছি আমি। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাগুলো উঠায় নিই। আমি একবার আমার জ্যাঠার উকিল মেয়ের বাসায় গেছিলাম, হায়দ্রাবাদ, আমাদের গাজীপুরে ওই একটা এলাকা। তো ওই আপু যে আপু শাশুড়ি বানাইছে মূলত, বেগুন ভাজা বানাইছে, এত সুন্দর লাগছে দেখে আমার কাছে। আর খাইতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। ছোটোবেলা গেছিলাম, যেগুলো এখনো ক্লিন করি নাই। এই দেখো আমাদের সেহই পিঠার আয়োজন চলতেছে। মা এসে কাই করছে, সানা পয়সাটা ডলতেছে। দেন এই যে এটা হচ্ছে আমার মা বানাইতেছে, দেখো
করি না তো। অনেক বছর হয়ে গেছে না, কিন্তু মার আবার সের কি অনেক পছন্দ আমি জানি, এলে চাইতেছি মূলত রান্না করতাম। মাছ আছে রে তাহলে আর সাউথ আফ্রিকা আমি প্রতি রবিবারে নাহলে শুক্রবারে তো রান্না করছি, ফিনি নাহলে সে হই। আমার মা সানাপু এগুলো বানাইতে বানাইতে দুধ বসাই দিয়েছিলাম, বিসমিল্লাহ। আমি কিন্তু গুঁড়া দুধ দিয়ে রান্না করতেছি, বিকজ আমার মা আবার এমনিতেই গরু দুধ খায় না, এই জন্য। সেমাই পিঠা সে হয়ে যায়, যাই বলো, রান্না শেষ হয়ে গেছে। আগে দিয়ে দিছিলাম একটু আদা, তেজপাতা তো দিছি, আর এখন একটু ঘি দিয়ে দিলাম শুধু গ্রানের জন্য। আদাটা দিলেও মোমো অনেক সুন্দর একটা গ্রান আসে। সো বিয়ে বাড়ি টাইপের আর কি লাগে, আর এটা হচ্ছে পাটির মতো লাগবে। দেখো আমার সেমাইটা কেমন হয়েছে এখন ঠান্ডা হইয়া, তোমাদের দেখাইতেছি। পারফেক্ট হয়েছে, অনেক বেশি গাঢ় হয়ে যায় না, এই যে দেখো। আর এই যে আমার উইশ, যে নারিকেলের যে থাকে অরঙ্গা বলে, এসব দিয়ে বাড়া ভালো লাগে না দেখতে। এটা নানু বাসা থেকে নিয়ে আসছে। আর ভাতটা একটু নাড়া দিয়ে নি, আগে নাড়া দেওয়ার দরকার ছিল, আমার বাবা আমার আগে খাই ফেলাইছে। এক পেটে যাইব এই জন্য সেমটা দিয়ে নাড়া দিছি। এই যে দেখেন অরঙ্গার যে কি দরকার, দেখছেন না? দেখেন এসে অরঙ্গার যে কি দরকার, এই যে এই অরঙ্গার না ওরকম তো আগে ভালো আছে আমার ভালো লাগে, রাখছি ওটা ছোট, আর একটু ছোট করতে চাইতেছি। হ্যাঁ না, এটাও সুন্দর, আমি আরো ছোট চাইছিলাম, যেমন এটা সুন্দর আছে, তাহলে একটু দিতেন তাইলে তো। এত বড় তো আসলে দরকার নাই। আগের মতন তো আমরা আগে 19 জন মানুষ একসাথে খাইছি। আমার মা এসে রান্না করতো, জেঠি হয়েছে আমাদের গোসল করাইতো, উঠান ঝাড়ু দিত, সবাই বাইরে মায় খাওয়াইতো আর কি। সো এরকম আমরা একসাথে থাকতে এত বড় বড় সব কিছু, এখন মা ওই রকম এই সিস্টেম রয়ে গেছে। এই যে এটা হয়েছে কি জানি মা, ফ্যান কচু নারকেলের সাথে। এটা হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা সানাপু অনেক পছন্দ করে, জন্য সামনে রাখলাম। ইয়া এই যে ধরেন লেবু কাটতে ভুলে গেছিলাম, এই জন্য চপিং বোর্ডে নিয়ে আসা করছি। এই মা এগুলো কিন্তু ফুফু গাছের লেবু নেন সানাপু। এই লেবুর ইক বালা খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ, সিটও চেঞ্জ করছি। এখন একটু সেমাই খাই। সানাপু লইলেন না? অনেক খাইছে। তোমরা আইসা করো কিন্তু তোমাদের যদি মন চায়। ঠিক হয়েছে, ইয়ে সুগারে না মা, মিষ্টি পুরো আধা কেজি পুরো দিয়েছে। রয়েছে একটু রয়েছে, কঠিন মনে হচ্ছে। মা আপনার মায়ের জীবন এমনি খাওয়াইছে, মনে করে যাচ্ছে। খাওয়ার পর হয়েছে পান খাওয়া। আচ্ছা আল্লাহ যদি বাসায় রাখে আবার তো যাইমই, ঠিক আছে মা। বাবা মা চলে গেল কয়েকদিন থাইকা, সাথে আসছিল আবার বড় ভাবি। অনেক দিন পর হয়েছে ছাদে আসার একটু সুযোগ হইল, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু বৃষ্টি হইতেছে না। তবে হয়েছিল দুপুর পর্যন্ত, এখন তো আর বৃষ্টি নাই। আর আমার বাবা মা তো চলে গেছে, দেখো আল্লাহ যেন সহি সালামতে নেয় বাসা পর্যন্ত। সবাই দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অনেক বেশি দোয়া করি। দেখো ওদিকে কুয়াশার মতো দেখা যাইতেছে। আমার ভাবি সকালবেলা বলছিল যে কুয়াশা পড়ছে, আর এখন তো বিকাল হয়েছে, মনে হয় ওই যে ওইদিকে মেঘগুলা জমা রয়েছে, এরকম দেখা যাইতেছে। অনেক দিন পর হয়েছে ছাদে চলে আসলাম, সবসময় তো বৃষ্টি। মা তো কতদিন আসছিল দেখো, এখন কিন্তু আর ভাল লাগবে না, 2-1 দিন খারাপ লাগবো। আর ভাবি তো গতকালকে আসছে। আমার মা অবশ্য কান্না করবো যাওয়ার সময়, বাবা মা দুইজনে কিন্তু অনেক কান্না করতেছে। আবার আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।